শুভ সকাল বন্ধুরা। এখন ঘড়ির কাঁটা আছে 9:30 ঘরে, আর আমি চলে এসেছি সকালে জল খাবার বানাতে। আজকে দুজনের চাউমিন বানাচ্ছি না, আজকে 3 জনের চাউমিন বানাচ্ছি। আমার শ্বশুরমশাই এসছে, সেই জন্যই বললাম যে আজ 3 জনের চাউমিন বানাচ্ছি। আর আমার বরকে একটু বাজারে পাঠিয়েছিলাম, ওকে আনতে বলেছিলাম চুনো মাছ, আর নিয়ে এসছে এখন চিংড়ি মাছ। আর সাথে আছে একটু চিকেন, তো চিকেনটা একটু অল্প করেই নিতে বলেছি। গত পরশু দিন চিকেন খাওয়া হয়েছে, তো আজকে আর ইচ্ছে গেল না, কারণ একঘেয়েমি হয়ে গেছে। একদিন দুদিন ছাড়া ছাড়াই খেলে না কেমন একটা হয়। তো এই চিংড়ি মাছটা বাছতে আমার হাল খারাপ হয়ে যাবে। তো চিংড়ি মাছটা বাছবো, কিন্তু তার আগে আমার শ্বশুরমশাইকে সকালে একটু খেতে দিই, তারপর বাকি কাজ করব। তো চলুন। তো চাউমিনে সস দেবো? ওইটা এমনি কোম্পানি থেকে। সস দেবো চাউমিনে? না না, অল্প করে দেবে চাউমিন। গোপাল বলে বাজারে নাকি? হ্যাঁ, একটু ফুলকপি না কি সবজি নিয়ে আসে, চিংড়ি মাছ নিয়ে এসছে। চুনো মাছ আনতে বলেছিলাম, টমেটো ছিল করবো বলে, আর ফুলকপি দিয়ে তাহলে চিংড়ি মাছ করবো। বললাম দেখি কি সবজি নিয়ে আসে। বললো তো ফুলকপি খাবে না, ভেন্ডি নিয়ে আসবে বললো। চিংড়ি মাছ বেছে নুন হলুদ মাখিয়ে চলে এসেছি বন্ধুরা। সব কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি, এবার স্নান করতে যাব। তার আগে দেখাই কি কি রান্না করব। তো এখানে ভেন্ডি কেটে নিয়েছি, আর চিংড়ি মাছটা দিয়ে আজ ভেন্ডি হবে। আর আছে নোটে শাক, নোটে শাকটা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন এইটা দিয়ে ভাজা করব। আর আছে চিকেন, তো চিকেনটাও মশলা দিয়ে মেখে, আর আলুটা আজকে ভাজবো না, আর সাথে একেবারে দিয়ে দেবো। তো চলুন তার আগে স্নানটা করে নিই, কারণ স্নান না করলেই মাছ বেঁচেছে না, যেমন কেমন একটা আষ্টানি গন্ধ লাগছে, তার জন্য। চলো, ওইদিকে স্নান করে রান্না বসিয়ে দিয়েছি। আর সকালে যে টিফিন করেছিলাম সেটা বললাম না, চাউমিন করেছিলাম। সকালে চাউমিন করেছিলাম, টিফিন খেয়েছি। আজকে আমার শ্বশুরমশাই এসছেন, তো ওইদিকে আমি শাক আর মাংসটা বসিয়ে দিয়েছি। তো শাকটা এদিকে হয়ে গেলে, দুটো কড়াই চাপিয়েছি, শাকটা হয়ে গেলে তারপরে আমি ওই চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সটা রান্না করব। তো তাড়াতাড়ি খেতে দিতে হবে, 12টার মধ্যে খাবে। এখন বেজে গেছে 11:30, আধ ঘন্টার মধ্যে রান্না করতে হবে। তো এইদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি, এইদিকে দুটো হবে, হয়ে যাবে। আর আমাদের জন্যে আমি বালিশের কভার আনতে বলেছিলাম, তো নিয়ে এসছে, এটা আমি পরে শেয়ার করছি। আর নিয়ে এসছে এই যে 1 কৌটো বিস্কিট। ভাত তো আগেই হয়ে গেছিলো, তো এখন এখানে নোটে শাকটা ভাজা হয়ে গেছে, আর এইদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে চিংড়ি মাছটাও ভাজা হচ্ছে। চলুন রান্না করে নিয়ে একবার শেয়ার করছি আপনাদের সাথে। তো এইদিকে আমার সব রান্না কমপ্লিট, এখন টেবিলে রেখে দিয়েছি, গ্যাসটাও মোছা হয়নি। খাওয়া দাওয়ার পর আমি এই কাজগুলো করব। আর আমাদের ঘরে হচ্ছে কাজ হচ্ছে, তার জন্য আমি এখানটায় টেবিলে রেখে দিয়েছি বারান্দায়। কারণ আমাদের ওই স্ট্যান্ড ফ্যানটা কি হয়েছে জানি না, সারা শীত তো চলেনি, তার জন্য হয়তো হাওয়াটা একটু কম, গায়ে লাগছে না সেরকমভাবে, সেই জন্যে লোক এসছে দেখার জন্যে। তো সেই জন্যেই আমি আর ঘরে এগুলো খাবারগুলো ধরে নিয়ে গেলাম না। আর উনি চলে যাওয়ার পরেই আমি খাবারগুলো সব ধরে নিয়ে আসবো। এই তো বাইরে দাও। চলুন খাবার ধরে নিয়ে তো চলে এসেছি, এবার খাবারটা আমি রেডি করে নিই। আর খাবার সময় আমি ভিডিও বানাবো না, তাই এখন একটু দেখিয়ে দিলাম আপনাদের। আর ফিরে এসেছি একেবারে রাত্রিরের দিকে, হঠাৎ করে মনে পড়ে গেল যে আমি ভিডিওটা শেষই তো করিনি। আর যেইগুলো নিয়ে এসেছিলো সেগুলো তো দেখানো হয়নি। একটা গামছা নিয়ে এসছে, আর নিয়ে এসছে বালিশের কভার।
ওই 4টে মাথা আর মাথার বালিশের, আর হচ্ছে 4টে এই 2টো 5 বালিশের। তো এই তো, আর চলুন আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখেছেন, আসার সময় খালি হাতে আসেনি, কিছু না কিছু নিয়ে এসছি, এটাই হয়। তো এই তো, আমার খুব ভালো লাগছে পেন্টগুলো। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একই সেটে আমি না আগে থেকে কিনে রাখি না, জানেন, আগে থেকে কিনে রাখি না বলতে আমি কোনোদিন কিনেই না। বালিশের কভার তো আমার কিনতে লাগেই না, কারণ হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের দোকানে তো বিক্রি হয়, তো ওনাকে যখনই বলি তখনই দিয়ে দেয়। আর আলাদা করে আমাকে তুলে রাখতে হয় না, ওই যখনই দেখতে পাচ্ছি যে ছিঁড়ে গেছে বা কালারটা নষ্ট হয়ে গেছে তখন ফোন করে দিলাম, ওই নিয়ে চলে এলো, এই তো। আর যেই বিস্কিটটা এনেছে না, দারুণ খেতে, ওই বিস্কিটটা আমার খুব ভালো লাগে খেতে। এই তো চলুন।